এই যে এক একটা টপিক ধরে ধরে আমি জিকে ক্যাপসুল ক্লাস করাচ্ছি, মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে প্রতিদিন 2 ঘন্টা অন্তর অন্তর। মাথায় রাখবে, সকাল 6টা থেকে শুরু হলো, 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 2 ঘন্টা অন্তর অন্তর একটা ক্যাপসুল পাবে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই যে ক্লাসগুলো না, খুব জোর 5 থেকে 7 মিনিট কিংবা অথবা 10 মিনিটের এক একটা ক্লাস। একটু মানে কি বলবো, কষ্ট করে বিষয়গুলো পড়ে নাও, এখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রামে জয়েন্ট হও, সেখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে একবার রিভিশন করে নাও। এগুলো কিন্তু কাজে লাগবে। একটা জিনিস মাথায় রাখবে, তুমি পড়ছো না, কেউ একজন তো পড়ছে। এবার যদি এখান থেকে এক একটা প্রশ্ন তুলে দেয় পরীক্ষায়, তোমার জানা না থাকলে কিন্তু তুমি 1 নাম্বার মিস করে ফেলবে, ঠিক আছে? এবার দেখো, ইজি টাইপের প্রশ্ন কিন্তু অনেকেরই অজানা, সেই জন্য বলবো যে ক্লাসগুলো কন্টিনিউ চালিয়ে যাও, কেমন? চলো আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থান থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে। এবার দেখো, এই যে পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থান সম্পর্কে আমি যে জিকে প্রশ্নগুলো তুলেছি, এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন জায়গায় পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দিরটা অবস্থিত? তাহলে তারকেশ্বর মন্দির বলো পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ছে? সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করে দেবে যে হুগলি জেলার মধ্যে পড়ে। অপশান 1 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বলছে পশ্চিমবঙ্গের কোন শহর ভারতের শেফিল্ড নামে পরিচিত? বলো, ভারতের শেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? হাওড়াকে। মাথায় রাখবে, অপশান 4 এখানে সঠিক উত্তর। হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়। যে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মিত হয়েছিল? বলে ফেলো সঠিক উত্তরটা কী হবে। এখানে মাথায় রাখবে যে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালটা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে বিখ্যাত বানেশ্বর শিব মন্দির নিম্নলিখিত কোথায় অবস্থিত? বলো, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে বানেশ্বর শিব মন্দিরটা অবস্থিত? সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবে যে কোচবিহার। দাদা অপশান 3 আমাদের সঠিক উত্তর, কোচবিহার জেলার মধ্যে রয়েছে বিখ্যাত বানেশ্বর শিব মন্দিরটি। বলছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? দেখো ইজি টাইপের প্রশ্ন কিন্তু অনেকেরই অজানা। তাহলে এই যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মাথায় রাখবে তিস্তা ও করলা নদীর তীরে। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি অবস্থিত। বলছে ধনধান্য অডিটোরিয়াম পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত? এই যে ধনধান্য অডিটোরিয়াম, এটা পশ্চিমবঙ্গের আলিপুরে অবস্থিত। কোথায়? অপশান 1 আমাদের সঠিক উত্তর, আলিপুর। মাথায় রাখবে। বলছে দেখো, যে পশ্চিমবঙ্গের কোন স্মৃতিস্তম্ভ ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত? পশ্চিমবঙ্গের কোন স্মৃতিস্তম্ভ, এর মধ্যে কোনটা ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত? মাথায় রাখবে যে কোচবিহার রাজবাড়ি এটা ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত। বলছে পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? বলো, বাংলার অক্সফোর্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবে নবদ্বীপকে, অর্থাৎ নবদ্বীপ বলা হয়, যে নবদ্বীপকে তোমার হচ্ছে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। বলছে দেখো, কলকাতার সল্ট লেক স্টেডিয়াম স্টেডিয়ামের নাম কার নামে? বলে ফেলো, কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে কার নামে করা হয়েছে? এখানে মাথায় রাখবে স্বামী বিবেকানন্দের নামে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে কলকাতার কোন জাদুঘরটি ভারতীয় প্রাকৃতিক ইতিহাসের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত? জানো এই যে কলকাতার হচ্ছে কোন জাদুঘরটা, সেটা হচ্ছে ভারতীয় জাদুঘর। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে কলকাতার ভারতীয় জাদুঘর ভারতীয় প্রাকৃতিক ইতিহাসের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত আর কি। বলছে দেখো, কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের তাৎপর্য কী? কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের তাৎপর্য কি? মাথায় রাখবে এটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। এই যে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামটা হলো, এটি কি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। মাথায় রাখবে, খুব ভালো একটা প্রশ্ন, কেমন? পরের প্রশ্ন বলছি যে কলকাতার নিচের কোন স্থানটি তার উপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত এবং এটি 1780 সালে সম্পূর্ণ হয়েছিল? তাহলে কোনটা? তুমি বুঝতেই পারছো, এখানে সঠিক উত্তর হবে যে অপশান 4 রাইটার্স বিল্ডিং। মাথায় রাখবে, অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে রাইটার্স বিল্ডিং, যেটা 1780 সালে সম্পূর্ণ হয়েছিল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কলকাতার উপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত, কেমন? চলো পরের প্রশ্ন বলছি, দেখো যে পশ্চিমবঙ্গের কার্জন গেট নিচের কোন জেলায় অবস্থিত? বলো, পশ্চিমবঙ্গের কার্জন গেটটা বর্ধমান জেলায় অবস্থিত। বলছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন শহরে শহীদ মিনার অবস্থিত?
পশ্চিমবঙ্গের কোন শহরে শহীদ মিনার রয়েছে? কলকাতায় রয়েছে। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো আজকে শেষ প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ কত সালে স্থাপিত হয়? বলো সঠিক উত্তর কী হবে? এই যে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর করে ফেলো যে পশ্চিমবঙ্গের যে হাওড়া ব্রিজটা এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1943 সালে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো এইভাবে এক একটা ছোট্ট কত মিনিট সময় লাগলো, খুব জোর 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ভিডিও তুমি পেয়ে গেলে। এইভাবে ছোট ছোট ক্লাসগুলো তুমি করো, অবশ্যই তোমার কাজে লাগবে। কেমন? আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে? আমাদের সঙ্গে থেকেও টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট হও, সেখান থেকে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে আরেকবার রিভিশন করে নেবে। চলো, জয় হিন্দ।